আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের নতুন একটা চ্যাপ্টার করব, যেটা হচ্ছে লৌকিক পদ্ধতির সমাধান, চ্যাপ্টার 4। তো তিতাস প্রকাশনীর, এটা তুহিন প্রকাশনী, তোমরা তিতাস প্রকাশনীর সঙ্গে মিলাই নেওয়ার চেষ্টা করবা। তো লৌকিক পদ্ধতিতে যদি আমরা সমাধান করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখানে কীভাবে সমাধান করব? তো লৌকিক পদ্ধতিতে মূলত দুই চলক বিশিষ্ট, প্রথমত কি দুই চলক বিশিষ্ট এলপিবি এর সমাধান করে, জাস্ট হালকা বেসিক আলোচনা করব। আর হচ্ছে এখানে কিছু লেখা আছে যে প্রথম চতুর্ভাগে অবস্থিত থাকবে। কেন থাকবে? কেননা এই চলকের মানগুলো কখনো ঋণাত্মক হতে পারবে না। কেন হবে না, আমি এই বিষয়ে আলোচনা করতেছি। তো আমাদের এই ব্যাপারগুলো এখন আলোচনা করার প্রয়োজন নাই, জাস্ট আমরা এইটুকু আলোচনা করবো যে লৌকিক পদ্ধতির অ্যালগোরিদম কয়টা ধাপে, 6টা ধাপের সাহায্যে আমরা লৌকিক পদ্ধতিতে লিনিয়ার প্রোগ্রামিং সমাধান করতে পারি। তো একটু আমরা দু একটা প্রশ্ন যদি দেখার চেষ্টা করি, যেমন এই প্রশ্নটা যদি দেখি, তো স্টেপগুলো কীরকম, এখানে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলছে এইসব আমাদের যে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটা রয়েছে। তো যে সমস্যাটা রয়েছে এটাকে কী করতে হবে, আমাদের লেখচিত্র আঁকাতে হবে এবং আঁকানোর পরে ধীরে ধীরে আমাদের সমাধানের দিকে এগোতে হবে। তো ঠিক আছে, এই ব্যাপারগুলো আমরা বুঝবো যখন আমরা এই ম্যাথগুলো যখন সলভ করব। তো তার আগে আমরা এখন একটু দেখার চেষ্টা করি, এই 6টা ধাপ একটু আলোচনা করার চেষ্টা করি আমরা। তো প্রথম ধাপ কি বলছে, প্রদত্ত সমস্যাকে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা আকারে প্রকাশ করা হয় যদি প্রয়োজন হয় সকল শর্তের অসমতাকে সমীকরণ বা অসমতা বা যেটা আকারে লিখতে হয় এবং চলকদ্বয়কে এক্স অক্ষরের দিকে বিবেচনা করা হয়। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাটা প্রথমে নেই আমরা একটা। তো কীরকম হয়, ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ হয়, তাই না? তো আমরা জেড গরিষ্ঠকরণ নিলাম হচ্ছে 2x1 প্লাস 3x2, ঠিক আছে। এরপরে এখানে আমাদের কিছু শর্ত থাকে, শর্তগুলো ধরো যে আছে 2x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল 20। শর্ত এরকম থাকতে পারে যে 3x1 প্লাস 2x2 গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল 30, ঠিক আছে। তো আমাদের শর্তগুলো এরকম হয় এবং এই x1 এবং x2 চলকটা কী হতে হয়, x1 চলকটা 0 থেকে বড় হতে হবে, x2টা আমাদের 0 থেকে বড় হতে হবে। এখানে ঘটনা হচ্ছে কি, এই যে আমাদের যে মানগুলা যখন এই লৌকিক পদ্ধতিতে অ্যালগোরিদমের মানে গ্রাফের মাধ্যমে সমাধান করব লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা, তখন যে যে ব্যাপারগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে যেটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা তো হবেই এবং এগুলো শর্তগুলো অসমতা আকারে প্রকাশ থাকবে। আর এই যে চলকগুলা, এই চলকগুলো কখনোই কী হবে না, ঋণাত্মক হবে না, সবসময় কী হবে, 0 থেকে চলকের মানগুলা আমাদের বড় হবে। তো এরপরে কি বলছে যে এই x1 এবং আমাদের মাস্ট বি প্রত্যেকটাতে মোটামুটি 2টা চলকই থাকবে, ঠিক আছে। 3টা চলকও থাকতে পারে, সেগুলোর আমরা পরবর্তী সমাধান করব, কিন্তু ম্যাক্সিমাম সবগুলোতে এই চ্যাপ্টারে কয়টা চলক থাকবে, 2টা, কেননা x এবং y অক্ষ নিয়ে আমাদের কাজ। তো এই x1 প্রথম চলকটাকে আমরা x অক্ষ চিন্তা করব, দ্বিতীয় চলকটাকে আমরা y অক্ষ চিন্তা করব, ঠিক আছে। ওকে, তো এখানে লেখা আছে তারপরে কি, এক্স অক্ষে ওয়াই চলক দ্বয়কে এক্স এবং ওয়াই অক্ষের দিকে বিবেচনা করা হয়। ছক কাগজে শর্তের সমীকরণগুলো চিত্র অঙ্কন করে অসমতাগুলো অনুযায়ী দিক চিহ্নিত করা হয়। তো আমরা এই শর্তগুলোর চিত্র আর্ট করব গ্রাফে। এরপরে আমরা কি করব যে এই দিক কোন দিকে হবে সেই দিকে, যেহেতু উভয় চলকে অঋণাত্মক, কাজে প্রথম চতুর্ভাগ অবস্থান করবে। এখন দেখো চতুর্ভাগের সিস্টেমটা কীরকম হয়। মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাই না? এবং এই এক্স এবং ওয়াই অক্ষের এখানে কী হয়, প্লাস পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তাই না? তো যেহেতু আমাদের চলকের মানগুলো সবসময় ধনাত্মক, 0 থেকে বড় মানে কি পজিটিভ, তার মানে আমাদের এই এক্স এবং ওয়াই চলকের যে মানই আসুক না কেন, সেটা সবসময় কোন প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, ঠিক আছে। কোন চতুর্ভাগে অবস্থান করবে, অবশ্যই মাস্ট বি আমাদের প্রথম চতুর্ভাগেই সে অবস্থান করবে। আচ্ছা, এরপর কি করতে হবে, সম্ভাব্য সমাধান অঞ্চল প্রথম ভাগে চিহ্নিত করতে হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, সম্ভাব্য সমাধান অঞ্চলের শীর্ষবিন্দু উদ্দেশ্য ফাংশনের মান নির্ণয় করতে হবে। উদ্দেশ্য ফাংশন, এই যে আমাদের ফাংশন, এটাকে আমরা কি বলতেছি যে উদ্দেশ্য ফাংশন, এটাতে মান নির্ণয় করবো। কীভাবে করবো, দেখো যে এই x1 এবং x2 এর আমরা ধরো মান পাবো, ধরো x1 এর মান 10, x2 এর মান হচ্ছে 15। তো এই চলকগুলোর মান আমরা উদ্দেশ্য ফাংশনে বসাবো। ক্ষেত্র বিশেষে বিভিন্ন ম্যাথ বিভিন্নভাবে সমাধান করতে হয়, যখন ম্যাথগুলো সমাধান করো আর ভালোভাবে বুঝতে পারবা, তখন আমাদের একটা নির্দিষ্ট কি উদ্দেশ্য ফাংশনের একটা আমরা মান পাবো।
এরপর যে শীর্ষবিন্দুতে উদ্দেশ্য ফাংশনের মান সবচেয়ে বেশি বা কম তা নির্ণয় চিন্তা করব। যে উদ্দেশ্য ফাংশনের যে বিন্দুতে আমরা যখন গ্রাফ অঙ্কন করব, যে শীর্ষবিন্দুতে যখন উদ্দেশ্য ফাংশনের মান সবচেয়ে বেশি বা কম যদি হয়ে থাকে তা নির্ণয় চিন্তা করতে হবে। নেক্সট আমরা প্রাপ্ত চূড়ান্ত কাঙ্ক্ষিত মান সঠিকভাবে বর্ণনা করব। তো এই হচ্ছে আমাদের লৈখিক পদ্ধতিতে অ্যালগোরিদম বা হচ্ছে লৈখিক পদ্ধতিতে বা গ্রাফের মাধ্যমে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যাগুলোকে সমাধান করার সিস্টেম, ঠিক আছে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।